পেশার দাদারে বারবার করেছিলাম, এত ঝুঁকি নিও নে এত ঝুঁকি। ভেঙে গেল তো তাসের ঘর, গেল তো সব তছনছ হয়ে গেল। বারবার মেয়ে মানুষ বলে আমায় চুপ করিয়েছে, আর আজ সেই মেয়ে মানুষের হাতে ধরা পড়তে হলো। মা, কি ভাগ্যে তোমাদের জামাই বিপদে পড়তে পড়লো নে। কি ভাগ্যে বলো তো, আর যদি তোমাদের জামাই বিপদে পড়তো, ভাবতে পারছো মা, আমার সৌরগড় যাওয়া ঘুচে যেত। না না ঈশ্বরী, তোর দাদার কি হবে? তোর দাদার কি হবে? আজকে আমার পেশার এই রাজ সিংহাসনে বসার ঝুঁকি, তাকে কিনা মহল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ওই হাগরে মাইয়াটার জন্য, সবকিছু হয়েছে। মিজিমা কি হবে? নাটোরে আজকে সবাই আনন্দ অনুষ্ঠান করছে, আর আমি একটা মা হয়ে কেঁদে বাঁচাচ্ছি। শোন মা, কাঁদিস না, আমার বড় কষ্ট হয়, কাঁদিস না। আরে বাবা, এই বাড়িতে কবে কে ঠিক সিদ্ধান্ত নিয়েছে বল? হ্যাঁ, ওই সাল নাই চুলো নাই, দুইখানে রাজারানি করছে, আর তাকে আবার ওই রঘু আর রামজেবর মাথায় তুলে নিয়ে নাচছে। মতি ভরম হয়েছে, মাথা ঘুরে গেছে, মাথা একেবারে ঘুরে গেছে সব। আবার তুই কেঁদে মরিস কেন? মাথা ঘুরে গেছে না গো, আর ওই আগরের মেয়ে আমার যে হাতখানা ঘুরিয়ে দিল, সেই কথা কানা তো কইলেন একবারও। শুনে রাখো, তোমরা সবাই শুনে রাখো, আমিও পুল্লরা, এই পুল্লরা যদি সুযোগ পায় না, ওই আগরের মেয়ের হাতখানা কেটে নেবে। পুল্লরা, অনেক হয়েছে। ওই মেয়েরে নিয়ে মাতামাতি করা অনেক হয়েছে। ওই মেয়ের জন্যে আমার পেশার দাদা নির্বাসনে গেছে, তাই তো? ওই মেয়ের জন্যে পরিবারের মধ্যে আমাদের কোণঠাসা করা হচ্ছে, তাই তো? আমিও দেখে নেব ওই মেয়ে কি করে রাজযোগ পায়। একখান ঠিক কথা কইছো, একেবারে হক কথা, আমরাও দেখে নেব। আরে সল কইরা আমার হাতে ছাদ লইয়া গেছে, মাথায় পাগড়ির আশীর্বাদ। হ্যাঁ, সল কি আমরা করতে পারি না? ওই মাইয়ারে দূর কইরা দেব, একদিনে সুখ ভোগ করুক। ও মাইয়া, তুই কাঁদিস না মা, কাঁদিস না। শোন আমার কথা শোন, আমি হইলাম গিয়া এই পরিবারের রাজকুমারী, জগত্তারিণী। আমি শপথ কইরা করতে আসি, ওই হাগরে মাইয়াটারে আমি বাড়ি থেকে দূর কইরা ছাড়বো। ওরে নাকে দড়ি দিয়া এমন ঘোরান ঘুরাইবো কেন্দ্রে কুল পাবে না। এই কথা সকলে জানা রাখো। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।